আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও অফিসে যাওয়ার জন্য সকালবেলা রেডি হয়েছি। রেডি হওয়ার পরে বাইরের দিকে তাকিয়ে দেখলাম আবহাওয়াটা কিছুটা পরিষ্কার আছে। তো যে কথা সেই কাজ, রেডি হয়ে বাসা থেকে বের হয়ে বাসার নিচে দেখলাম খুবই পরিষ্কার একটি পরিস্থিতি। তো ভাবলাম যে রাস্তায় হয়তো তেমন কোনো পানি বা কিছু ওঠে নাই। তো সেই মোতাবেক আমি হচ্ছে যে সিএনজিতে উঠলাম। কিছু দূর যাওয়ার পরেই সিএনজিওয়ালা মামা বলল যে, "মামা এখানে নেমে যান, সামনে আর যাবে না। কারণ হচ্ছে রাস্তায় অনেক বেশি পানি, আমার সিএনজি বন্ধ হয়ে যাবে।" নেমে গেলাম সিএনজি থেকে, হাঁটা শুরু করলাম। পথে হাঁটতে পুরো শরীর ভিজে গেল। কারণ যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, যারা ঢাকা শহরে থাকেন আর আজকে অফিস করেছেন শুক্রবার দিন, তারাই বুঝতে পারবেন যে আসলে অফিসে যাওয়াটা এবং বাইরে কোথাও যাওয়াটা, নিজস্ব কাজে যাওয়াটা আসলে কতটা কষ্টকর ছিল। আর এই কষ্টকর পরিস্থিতি পাড়ি দিয়ে আমরা যারা অফিসে গিয়েছি অথবা নিজ কর্মস্থলে গিয়েছি, আসলে তারাই বলতে পারবো আজকের কষ্টের বিষয়টা। কারণ আমার হচ্ছে যে 98% প্রায় শরীর ভিজে গিয়েছিল। তারপর অফিসে যাওয়ার পরে এই ভিজা শরীর নিয়েই কোনো রকম অফিস করেছি। এই ভিজা শরীর নিয়ে অফিস করেছি, কিন্তু কোনো সেকেন্ড কোনো কাপড় ছিল না। অফিস থেকে ফেরার পথেও দেখলাম যে রাস্তায় ম্যাক্সিমাম পানি রয়েছে, মানে নিষ্কাশন ব্যবস্থাটা এখনও কমপ্লিট হয়নি। তার মানে হচ্ছে যে আজকের দিনের মধ্যে দুইবার প্রায় ভিজেছি, মানে ম্যাক্সিমাম সময় আমার গায়ে ভিজা জামাই ছিল। আমার বাসা হচ্ছে কদমালী ঝিলপাড়। আর এই ঝিলপাড় থেকে রাজারবাগ পুলিশ লাইন প্রায় 5.5 কিলোমিটার। এই 5.5 কিলোমিটার আসলে পুরো রাস্তাটাই হচ্ছে যে রিক্সার পথ, তেমন কোনো বাসের রাস্তা নেই। তো আসলে বাসে যাতায়াত করার তেমন কোনো ইয়ে নেই, রিক্সা এবং পায়ে হাঁটার রাস্তা। তো এখন রিক্সা হচ্ছে যে বৃষ্টি আসলে অধিক মূল্য দিয়ে তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। তো অনেক সময় দেখা গেছে যে এই সমস্যাটা এই সমস্যাটা বেশিরভাগ সময় দেখা যায় বৃষ্টি আসলেই এই সমস্যায় পড়তে হয়। তো তারপরেও তো আমাদেরকে বের হতে হয়, কারণ অফিস যাওয়া অথবা আমাদের জরুরি কাজগুলা না করে তো আর বাসায় থাকা যায় না। তো বাসায় থাকতে গেলেই দেখা গেছে যে আমাদের খরচ তো আর থেমে নেই, খরচ তো প্রতিনিয়ত আমাদের হচ্ছেই, তাই না? বৃষ্টি কোনোভাবেই থামছিল না। এরই মধ্যে আমি দাঁড়াই ছিলাম হচ্ছে যে একটা ভাঙ্গা বাড়ির নিচে। তো এর মধ্যে দেখা গেছে যে উপর থেকে ময়লা এবং বিভিন্ন ডাস্ট নিচের দিকে ফেলতেছে। এই এই কি ফেলাচ্ছেন এগুলা? এই নিচে মানুষ দাঁড়ায় আছে তো, এই নিচে মানুষ দাঁড়ায় আছে। যাই হোক, তারপরে আসলাম হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে নেমে কিছুটা হাঁটার পরে দেখলাম যে যেখানে বাসগুলো থামায় রাখে। তো দেখেন এইখানে বাসগুলা প্রায় হচ্ছে যে অর্ধেক, যে বড় বড় চাকা, এই চাকার বেশিরভাগ চাকাই হচ্ছে যে ডুবে গেছে রাস্তার উপরে। এরপর রাস্তার উপর দেখেন কি পরিমাণ পানি, কোনোভাবে হাঁটা যাচ্ছিল না। এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ম্যানহোলের ঢাকনা নাই। তো আসলে এই ফুটপাথটার উপর দিয়ে যাওয়াটাও হচ্ছে যে খুবই রিস্কি। কারণ হচ্ছে যে কোনো সময় ম্যানহোলের ঢাকনা যেহেতু নাই, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়াই দাঁড়ায় দেখতেছিলাম। আসলে এটা পুরাটাই মনে হয় যে সমুদ্র সৈকতের মতো হয়ে গেছে, কক্সবাজারের মতো হয়ে গেছে। এই দেখেন কি পরিমাণ পানি, পানি আর পানি, অথই পানি। তো পরে একটা রিক্সা নিলাম, একটা মামাকে বললাম যে মামা যাবেন কিনা রাজারবাগ পুলিশ লাইন 1 নম্বর গেট। তো পরে উনি বলল যে ঠিক আছে মামা চলেন। তো ওনাকে নিলাম, উনি বলল যে মামা তাইলে 70 টাকা দিয়েন, আমি 100 টাকা আরেকজনকে নিয়ে আসছি, আপনি 70 টাকা দিয়েন। তো ঠিক আছে উঠলাম। এই দেখেন সামনে কি পরিমাণ পানি, অনেকের দোকান পাট সব কিছু তলিয়ে গেছে। তো এই যে সমস্যা, দুর্ভোগ আসলে অনেকে জানেই না, হয়তো তারা তাদের বাসায় ঘুমায় আছে, তাদের দোকানের ভিতরে পানি গিয়ে অনেক জিনিসপত্র হয়তো নষ্ট হয়েছে। কারণ খুব সকাল সকাল আমি বাসা থেকে বের হয়েছিলাম, প্রায় তখন বাজে হচ্ছে 8টা। হ্যাঁ, 8টা বাজে তখন আমি বের হয়েছিলাম। এই 8টা বাজে এই অবস্থায় দেখেন, এটা হচ্ছে আইডিয়ালের সামনে। এটা হচ্ছে মতিঝিল আইডিয়ালের সামনে দিয়ে যাচ্ছে, এইখানেও দেখেন কি পরিমাণ পানি। তো অনেক পানির মধ্যে আসলে রিক্সা চালানোটা যে কি পরিমাণ কষ্ট, আসলে যেই মানুষটা এই রিক্সাটা চালাচ্ছে সেই বলতে পারে। আর আমি পিছনে থেকেও অনেকটা কষ্ট পাচ্ছিলাম যে লোকটা আসলে অনেক কষ্ট করে রিক্সা চালাচ্ছে।
তো মনে মনে ভাবতেছিলাম আমাদের বাবারাও তো আসলে এই পরিমাণ পরিশ্রম করে আমাদের সংসারটা চালায়, আসলে চালাইছে। এখন হয়তো আমরা নিজেরা কাজ করার মতো অবস্থান আমাদের তৈরি হয়েছে, আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু দেখেন এই যে পানির মধ্যে রিক্সা চালানো অথবা হেঁটে যাওয়া আসলে খুব একটা সহজ ব্যাপার না। এই কঠিন কাজটা যে মানুষটা করতেছে আসলে এই বৃষ্টি পড়তেছে উপর দিয়ে, এর মধ্যে ভিজতেছে এবং উনি পরিশ্রম করে যাচ্ছে, এর মধ্যে আবার ঘামতেছেও কিন্তু। তো মামাকে মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতেছি, মামা আপনি যে এত কষ্ট করতেছেন, আজকের দিনে রিক্সা না চালাইলেও তো পারতেন। তারপর মামা বলতেছে যে মামা আমি যদি আজকে রিক্সা না চালাই তাহলে তো আমার সংসার চলবে কিভাবে। তো ওনার সাথে যেতে যেতে অনেকক্ষণ কথা বললাম এই ব্যাপারে। তো বললাম যে আপনি তো সারা মাসই রিক্সা চালাইছেন, তাহলে আজকের দিনটা রিক্সা না চালায় আপনি যদি বাসায় থাকেন তাহলে তো আপনার কোনো সমস্যা হচ্ছে না, ওই টাকা দিয়ে ইয়ে করবেন। তো উত্তরে উনি যেই কথাটা আমাকে বলল আসলে সেটা শুনে আসলে আমিও অনেকটা নির্বাক হয়ে গেছি। উনি আমাকে বলল, মামা আমরা যেই টাকা ইনকাম করি প্রতিদিন সেই টাকা দিয়ে আসলে আমাদের ৩-৪ জনের সংসার আসলে চলতেই আমরা হিমশিম খাই। কারণ আমি প্রতিদিন গাড়ি নিয়ে বের হই, আমারও একটা খরচ আছে। তো তো আমার ব্যক্তিগত খরচ, তারপরে সংসারের খরচ মিলে প্রতিদিন যা ইনকাম করি সেই টাকা দিয়ে আমাদের মোটামুটি সংসারটা ইন এভারেজ চলে যায়। আর আমরা যদি কোনো সময় বসে থাকি অথবা অসুস্থ থাকি তখনই আমাদেরকে অনেকটা কষ্ট করে সংসারটা চালাতে হয়। তো মামার সাথে কথা বলতে বলতে মোটামুটি রাজারবাগ পুলিশ লাইনের কাছাকাছি প্রায় এজিবি কলোনির ভিতর দিয়ে ঢুকে প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এর মধ্যে রিক্সা চালাতে এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের ১ নাম্বার গেট। তো ১ নাম্বার গেট হয়ে তারপরে এইখানেই আমি আ এসে দাঁড়ানোর পরে মামার মানে মরার উপর খাড়ার গা বলতে একটা কথা আছে না? রিক্সার চেইন পড়ে গেছিল এই পানির মধ্যেই। পরে মামা অনেক কষ্ট করে রিক্সার চেইনটা লাগাইলো, লাগানোর পরে আবার চালাচ্ছে। তো চালাতে আবার যাচ্ছে। তো বললাম, মামা আপনার তো অনেক কষ্ট হচ্ছে। তো মামা বলতেছে যে আপনাকে তো বলছিলাম ৭০ টাকা ভাড়া, আপনি যদি ১০ টাকা বেশি দেন তাহলে হয়। তো আসলে ওনার কথা শুনে আমি আমি আর কিছু বলি নাই, কারণ আমি ৭০ টাকা বলছি, আমি ৮০ টাকাই ওনাকে দিব ভাবতেছি, নেমেই দিব, আর আমি কোনো কথা বলবো না। তো আসলে দেখেন একটা মানুষ মানে কি পরিমাণ কষ্ট করতেছে। আমরাও হয়তো আহ, কোনো না কোনো কাজের জন্য আমরা অফিসে যাচ্ছি, অথবা আমি অন্য কাজের জন্য যাচ্ছি, বা কেউ না কেউ অন্য কাজের জন্য যাচ্ছে, আমি হয়তো অফিসে যাচ্ছি। আর এই মানুষটা কিন্তু আলটিমেটলি তার জায়গা থেকে সে কাজ করতেছে, সে কিন্তু শ্রম দিচ্ছে। তো আহ, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা পরিবারের জন্য কাজ করতেছি, আমাদের জন্য কাজ করতেছি। তো ভিডিওটা করেছি আসলে আজকের এই পরিস্থিতিটাকে সবার সামনে এনে দেওয়ার জন্য, এবং ঢাকা শহর আসলে বৃষ্টি হলে কতটা দুর্ভোগ এবং কষ্টে পড়তে হয়, এবং কি পরিস্থিতি মোকাবেলা করে অফিসে যেতে হয়। তো এই জন্য ভিডিওটা অনেকটাই লম্বা করলাম, আশা করি সবাই দেখ